আগে করছে দুইটা অপরাধ, সে তো আল্লাহর দিকে আসেই নাই। আল্লাহ বলছেন পরে এবার সে আরো দুইটা অপরাধে নিমজ্জিত হলো। একসাথে বলেন তাহলে, আগে ছিল দুই অপরাধ, পরে দুই অপরাধ, টোটাল অপরাধ তাহলে কয়টা? কথা বলেন কয়টা? হাতগুলা রেডি করেন, নিচে নামান, হাত ডান হাত ডান হাত রেডি করেন। আমি জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে। চার। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, একসাথে হাত নামান, একসাথে তুলেন। টোটাল অপরাধ কয়টা? চিন্তা করছেন হুজুর হাত তোলার ফায়দা কি, তাই না? এটার ফায়দা আছে। এই যে এই জায়গায় ওয়াজ হয়, আমি যদি বলি এটা 13তম মাহফিল, গত বছর এখানে ওয়াজ হয়েছে, প্রধান বক্তা কি ওয়াজ করে গেছিল, তাফসীরের সাবজেক্ট কি ছিল বলেন? হুজুর ওটা তো বাড়ি থুয়ে গেছি না, এই জায়গাতেই থুয়ে গেছি। দেখুন আগামীকালকেও যায় বলবেন এবার একটা বক্তা আসছিল ফাটাফাটি, একজন বলছে আমি ওয়াজে আসা পারিনি, বা কি ওয়াজ করে ফাটালো, বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাছে। সারা জীবন খালি ফাটাফাটি ওয়াজ শুনে গেলেন, একটা ওয়াজ বাড়িতে যায় না। এই জন্য আমি আপনার কাছে অনুরোধ দেই, যে কয়জনই শুনতেছেন আজকের পরে এই ওয়াজের বক্তা আপনি, পারবেন ইনশাআল্লাহ? তাহলে টোটাল অপরাধ কয়টা? চলেন সামনে আগান। আল্লাহ বলছেন নবী আপনি বলেন তার 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই বান্দাটা কেবলমাত্র আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই, শয়তানি কেবল তার পিছে লাগে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলছেন সে নিরেট দুনিয়ামুখী হয়ে গেল, তার মুখটা জমিনমুখী বানায় ফেললো। আরবিতে খুলদুন শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরেরা, যেই প্রাণীগুলা ঘাস খাওয়ার সময় মুখ নামায়, খড় খাওয়ার সময় মুখ নামায়, পানি খাওয়ার সময় মুখ নামায়, মাঝে মাঝে উঁচু করে, কিন্তু হালতে সব সময় মাটির দিকে মুখ করে থাকে, গরু ছাগল ভেড়া আছে না ভাই? আল্লাহ বলছেন মূলত আল্লাহ সৃষ্টি করেছেন এই যাবতীয় সৃষ্টিকে 3টা ধারাবাহিকতায়। একদল তুমি দেখো সরীসৃপ, মুকিব্বালাওয়াজি, মুখের ভরে চলে, কিন্তু আল্লাহ বলছেন সে হচ্ছে সিজদায় অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ওই যে কুমির, ওই যে দেখছেন আপনি টিকটিকি, ওই যে দেখছেন আপনি আপনার কেঁচো, যদিও বুকের ভরে চলে সাপ, কিন্তু আল্লাহ বলছেন সিজদার হালতে। আরেক দল রুকুর হালতে আছে, 4 পা দিয়া মাথা সব সময় নিচের দিকে। আল্লাহ বলছেন ব্যতিক্রম কেবল মানুষ, তার সবচেয়ে কম অংশ মাটির সাথে লাগা থাকে, পায়ের দুটা তলা কেবল মাটিতে, কোনো কিছুই মাটির সাথে না, সব উপর দিকে তার। কিন্তু কেন সে শ্রেষ্ঠ? সে তো সব সময় রুকুকারী না, সিজদাকারী না। মুফাসসিররা বলছেন মানুষ দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আল্লাহ আমার মাথার সবার উপরে, এর উপরে আর কিছু আমার নাই, কিন্তু সেই সময় আমি তোমার কাছে হাত তুলে স্যালেন্ডার করে বললাম আল্লাহু আকবার, তুমি সবচেয়ে বড়। সানা পড়ে, ফাতিহা পড়ে, দোয়া পড়ে, এরপরে বান্দা আল্লাহু আকবার বলে রুকুতে যায়। পৃথিবীতে মানুষের যত হালত, সবচেয়ে নরবরে এবং ঠুনকো হালতের নাম হচ্ছে রুকুর হালত। যেমন এরকম করে তাকে একটা ভূতা লাগলে ধপ করে পড়ে যাবে, ঠিক না? না হলে কালকে যাই পরীক্ষা করে দেখেন, তবে নামাজের ভিতরে কাউরে দিয়েন না বা ডাক্তার। রুকুতে গেছে বান্দা, যাওয়ার পরে তার মাথাটা সানসেটের মতো সামনে ঝুলানো। আল্লাহকে বলছে আল্লাহ আমি এখন সবচেয়ে দুর্বল, দুনিয়ার সব রুকুকারী প্রাণীর মতো, আমার মাথাও নিচের দিকে, নাক নিচে, ঠোঁট নিচে, চোখ নিচে, মাথা নিচে। আল্লাহ আমি তোমার ঘোষণা দিচ্ছি বরত্বের, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন নড়বড়ে তখন আমার রব হচ্ছেন সবচেয়ে শক্ত। এরপরে বান্দা উঠছে সামি আল্লাহু লিমান হামিদা। আপনি মনে করছেন সামি আল্লাহু লিমান হামিদা বলে আমার কথা, না না, আল্লাহ বলছেন আমার বান্দা এতক্ষণ নামাজে মনোযোগ ছিল না, রুকুতের মধ্যে ছিল, ওই কিরাতের মধ্যে ছিল, ঠিক করেছে, ভুল করেছে, কিন্তু চেষ্টা করতে বাদ দেয় নাই। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন সামি আল্লাহু লিমান হামিদা মানে কি? আমার বান্দা যা প্রশংসা করেছে, যেমনই করেছে, মনে করে না জানে এগুলা ব্যর্থ। আমার বান্দা যা প্রশংসা করেছে সবকিছু শুনেছেন আল্লাহ। বান্দা খুশিতে বলছে রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দা সিজদায় চলে গেছে, কোন কোন অঙ্গ দিয়া? 2টা হাত মাটিতে, কপাল তার মাটিতে,
নাক তার মাটিতে, দুইটা হাঁটু মাটিতে, দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথা মাটিতে। নবী বলতেছেন কত দাম জানো? যখন দুনিয়ার কোন মানুষ মারা যায়, গোসল করানোর পরে কবর দেওয়ার আগে এই অঙ্গগুলাতে সে যেন কর্পূর লাগায় দেয়, সুগন্ধ লাগায় দেয়। আল্লাহর কাছে এগুলা প্রত্যেকটা অঙ্গ সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। বান্দা সিজদায় কপাল নামানো, পৃথিবীর মধ্যে সে এখন সবচেয়ে নিচে তার মাথা নামাই দিয়েছে, সবার উপরে তার মাথা ছিল। ওইখানে যে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, ও আমার আল্লাহ, আমি ওই বড় অবস্থা আল্লাহু আকবার বলছি, আর এখন একদম নিচে তোমার কাছে কপাল লাগাই দিয়েছি। আমি যখন সবচেয়ে নিচে, আমি তখন ঘোষণা দিচ্ছি আমার রব হচ্ছেন সবচেয়ে উপরে। ওই বান্দা আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা, এমন হতভাগা ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, হালাল হারাম আল্লাহ রাসূল কিচ্ছুকে তোয়াক্কা করে না। এরকম লোক আছে ভাই? ঈদের সময় বাজার করতে গেছেন, আপনার কাপড় কেনার জন্য মুরব্বী মানুষ আপনাকে দেখে দোকানদার বলছে আপনি হচ্ছেন আমার বোনের কাস্টমার। আরে ব্যাককল, 11টার সময় বোনের কাস্টমার কেমনে হয়? 10-15 নম্বর কাস্টমার, কিন্তু বেচার স্বার্থে বলছে বোনের কাস্টমার। আরেকজনকে দেখে বলছে তোমার মতো সেনা লোক বলে কিনা দামে দিলাম। আছে না? দোকান হালাল, ব্যবসা হালাল, সব হালাল, কিন্তু কেবলমাত্র দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে বিক্রি বাড়ানোর জন্য হারাম কামাই করে দুনিয়ার স্বার্থে। এরকম লোক আছে না? নাই? এত বড় মুরব্বী, মুখে দাড়ি উঠে গেছে, পান খাইতে খাইতে দাঁত গুলা তরমুজের বিচি বানায় ফেলছে। আছে না? সকালবেলা কোদাল নিয়ে মাঠে রওনা দিছে, লোকজন জিজ্ঞাসা করছে কই যাও বাবা? কয় বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, তো জান কই? কয় মাঠে একটু কাজের জন্য যাচ্ছি। আসলে মুরব্বীর ধান্দা ভিন্ন। উনার সাথে যার ভুঁই লাগানো, ওই ভুঁইওয়ালা এখন পর্যন্ত আল কাটে পারে নাই। চাচা সকালবেলা ওর আল কাটার আগে নিজে আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। এই এলাকায় নাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও হালাল চিনে হারাম চিনে, ওর জমির খাজনা খারিজ কোন পর্যন্ত সীমানা সব জানে। কিন্তু সরকারি রাস্তার পাশে যদি জমি পায়, কমসে কম 1 হাত কাটতে কাটতে ঠেলে নিয়ে যায়। আল্লাহ বলছেন মুসলমানদের মধ্যে রোগ আছে, কেননা সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ মানে রাসূল মানে বলে, কিন্তু দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আছে কিনা? আমাদের সমাজের মধ্যে আছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালা, আল্লাহ বলেন উনি দুনিয়াদার। হযরতে ইমাম ইবনুল কাইয়্যিম উদাহরণ দিবেন একটা, সারা জীবন মনে রাখবেন। তিনি বলতেছেন এক লোক সূর্য ওঠার পরে পশ্চিম আকাশে সূর্য হেলে গেছে, তার ছায়া পড়ছে, এখন চিন্তা করছে আমি আমার ছায়াকে ধরবো। বুঝে থাকলে বলেন, মানুষ যদি তার ছায়ার পিছে দৌড়ায় ধরতে পারবে? তো কথা বললেন না পারবে? ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন ছায়ার পিছে দৌড়ায় ধরা যায় না। দুনিয়াবাসী ভালো করে উদাহরণটা মনে রেখো তোমরা। কেউ যদি মনে করে যে আমি ছায়া ধরবো ওইটাই তার দুনিয়া, সে দৌড়াবে দৌড়াবে, হাফসায় যাবে, পাবে না। কিন্তু যদি জানে আমি মানুষ যদি সোজা হয়, আর যদি সূর্য উঠে আমার বিপরীত দিকে পড়ে, ছায়া অটোমেটিক আমার সাথেই থাকবে, ওরে বাদ দেওয়ার উপায় নাই। তিনি বলতেছেন তুমি যদি এটা বিশ্বাস করো, আমার দুনিয়া আমার কাছে আসবে, টার্গেট পরকাল। আল্লাহ তোমাকে দুনিয়াও দিবে আবার পরকালও দিবে। কিন্তু তুমি যদি দুনিয়ার পিছে লেগে যাও, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ হতে পারে। ঠিক না? এজন্য আমাদের সালাফরা উদাহরণ দিতেন, এক লোক নাকি মাছ মারে। মাছ আপনারা মাছ মারে এলাকায় কি বলেন? জেলে না? জেলে বলছে আই লাভ ইউ ওয়াটার। একজন বলছে কি রে ব্যাককল? মানুষজন বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই কই আই লাভ ইউ ওয়াটার? বলছে না বলে উপায় আছে নাকি? কি উপায়? এই পানি আমার জান, পানি আমার প্রাণ, পানিতে মাছ মারি, পানিতে জাল খাওয়াই, পানিতে নাও ভাসাই, পানির কামাই রুজি দিয়ে আমার সংসার চলাই, আই লাভ ইউ ওয়াটার। যার কাছে বলছে সেটু ঘাটতারা। বলছে ব্যাককল, যার সাথে যার ভালোবাসা হয় তার সাথে তার মিলন হওয়া লাগে, তোর সাথে কোনো পানির মিলন আছে নাকি? বলে নাই। মানে
বলছে তুই বসে আছিস বইটা নিয়ে অত উপরে, আর পানি আছে নিচে, তোর সাথে কোনো মিলন নাই, কিছু নাই, ভালোবাসার সাথে মিলন হওয়া লাগে। বলে কথা তো ঠিক, কি করা লাগবে? হাতে একটা শাবল ছিল, শাবল দিয়ে ঝাম করে নৌকার তলায় টেরা করে দিয়ে বলছে এই দেখ গল গল করে পানি উঠবে, তোর সাথে মিলন হবে। বুঝে থাকলে বলেন। এখন আই লাভ ইউ ওয়াটার বলে তার সাথে মিলন ঘটানোর জন্য নৌকার তলা যদি 1 ইঞ্চি ফুটা করে দেয় আর গল গল করে যদি পানি ওঠে, আর এ যদি গান গায় পানির সাথে আমার মিলন হবে, বুঝে থাকলে বলেন নৌকাতে তার সাথে মিলন হবে না নৌকা ডুবন হবে? কি হবে? ডুবন হবে। উদাহরণটা মনে রাখবেন সারা জীবন। আমাদের সালাফরা বলছেন দুনিয়া লাগবে জন্যই, আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কিন্তু তোমার দুনিয়া যদি অন্তর ফুটা করে ঢুকায় দাও, তোমার দুনিয়াও ডুববে, পরকালও ডুববে। আপনি দুনিয়ায় একটা মানুষকে দেখাতে পারবেন না যে দুনিয়ার পিছে আল্লাহর হুকুমকে অমান্য করে এমন লাগা লাগছিল যে ওই লোকটা দুনিয়ায় শ্রেষ্ঠ হয়ে গেছে। কিন্তু এমন মানুষ আপনি চিনেন যার দুনিয়াতে সহায় সম্পদ কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহকে পছন্দ করে গিয়েছিল। প্রজন্মের পর প্রজন্ম মানুষ তার নাম মনে রাখে, তার জন্য দোয়া করে, ঠিক না? এলাকায় ফুরফুরার হুজুর আগে আসছে না? হ্যাঁ, আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আসছেন, আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আসছেন, মুজাদ্দেদ জামান হুজুর রহমতুল্লাহ আলাইহি আসছেন। ওই যে আপনাদের যেই ছেলে প্রথম পাগড়ি নিল মেশকাত সিদ্দিকী, এটা কার নামে? হুজুরের নামে আর বাবার নাম রাখছে, খবর নিয়ে দেখেন কিভাবে। আল্লাহ বলতেছেন 3 নম্বর তার অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলা রাত, কিচ্ছু চেনে নাই, নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহ বলছেন এটা 3 নম্বর। এবার বলছেন 4 নম্বর তার একটা অপরাধ, ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহ যে মানে না এরকম না, আল্লাহ মানে যেই পর্যন্ত লাগে ওই পর্যন্ত আল্লাহ নেয়, যেই পর্যন্ত লাগে না আল্লাহ বাদ দেয়। এরকম লোক আছে না? মা বোনেরা ওয়াজ শুনতে আসছে, উনি 30 রোজা পর্যন্ত হিজাব ছাড়া ঘোরে না, বাপরে পর্দানসীন, কিন্তু শাওয়ালের প্রথম দিনে যখন নতুন জামা কাপড় পায় ওই দিন ওনার 3 পিস আর 3 পিস থাকে না, 2 পিস আর একটা দড়ির মতো গলাতে পিছনে আছে। তুমি কোথায় তোমার ইসলাম নিয়ে গেলে? রোজার মধ্যে তোমার পর্দা ছিল, মাহফিলে আসছে বোরকা পরে আসছে, হাত মোজা পা মোজা চোখ বান্ধা, কিন্তু সাথে একটা 18 বছরের নিয়ে আসছে, ওইটার জামা কাপড়ের ঠিক নাই। জিজ্ঞাসা করছে কি ব্যাপার? মুরব্বী তোমার পর্দা তো কম, কিন্তু সাথে যেটা আসছে এটার তো পর্দা বেশি। বলছে বেশি ওয়াজ করিস না, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, নাতিও ধরবে। আছে না? আর যদি কোন ছেলে তার দিকে খালি তাকায় তাহলে বলবো তুই তাকালু কে? আছে না? আত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, আল্লাহও লাগে, আবার আমার দিল যতটুকু ততটুকু লাগে। এই এলাকায় এরকম লোক থাকলে একটু আওয়াজ দিয়েন, 2-1টা। এত বড় গাড়ি পান খায়, নামাজ পড়ে, এলাকার মধ্যে মোটামুটি এখন প্রভাবওয়ালা। 1000 টাকা একটু হাওলাত দেন। হাতে টাকা নাই, সরি আর কি মারিস না, এখন কেবল ধান কাটার সময়, বড় মুসিবতে ডাক্তার দেখাবো, 1000 টাকা একটু হাতে টাকা নাই। বলছে আপনার কাছে কিন্তু আমি না বুঝে আসিনি। কি বুঝে আসছিস? আজকে কি বার? বুধবার। 1000 টাকা দেন, আগামী শনিবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষকে হাতের টাকা নিয়ে ঘুরে নাকি? বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল। তোর শাশিও বসে নাই, তোর শাশিও কিন্তু এই কাজ করতেছে, মহিলা মানুষ বসে থেকে কি করবে? তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আযান হয়েছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আছে, মাগরিবের নামাজ জামাতে ধরতে চাই, এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পরিচয় দেয়, কিন্তু দাদনে টাকা লাগায়, সুদের কারবার করে, মুসলমান নামদারি মুনাফিকের কম আছে না? না। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, আল্লাহও লাগে আবার তোমার মনও লাগে। এরকম মুসলমান আসেনি ভাই? কথা বলেন একটু। আছে আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়?
যুবকরা বিয়ে শাদী হয়? বিয়ে হয়? ইসলামের বিয়ের বিধান কি? ইসলামের বিয়ের বিধান দেখেন, খেয়াল করেন। 1 নম্বরে ইজাব আর কবুল ফরজ, কি এটা? 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের জন্য দেনমোহর দিয়ে দিতে আল্লাহর ফরজ। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি একটা ছাগলের বাচ্চা দিয়ে হয় তারপরেও তোমরা একটা ওলিমার অনুষ্ঠান করো, এটা ওয়াজিব। নবীজি বলছেন এটা সুন্নাত। আর 2 জন পূর্ণবয়স্ক বালেগ আকেল মুসলমান সাক্ষী থাকবে, খেজুর ছিটাবে, আনন্দ করবে, প্রয়োজনে দফ দিয়া আগে জানান দিবে। বিয়ে শাদীর, ইসলামের বিয়ের ইজাব কবুল ওলিমা, এর মধ্যে বিয়ে শাদী শেষ। কিন্তু আমার চুয়াডাঙ্গার বিয়ে কি শেষ না? আরো আছে, আছে কি আছে? 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে হলুদ ও সন্ধ্যা, আগের দিন আবার ভাবিদের দ্বারা ডলে ডলে গোসল সন্ধ্যা, এরপরে ক্ষীর খাওয়ানো নাইট। আর যদি হিম্মত ভালো হয় তাহলে এলাকার সবচেয়ে ভালো সাউন্ড সিস্টেম নিয়ে যাইয়া বাড়ির 2 পাশে লাগায়া 7 দিন আগের থেকে আলো আতশবাজি সব দিয়া যেই বাড়িতে যে ডিস্টি 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 ডিস্টি, ওই বাড়ির থেকে আসরের নামাজের সময় এক চাচা বাড়াইছে, এত বড় দাড়িওয়ালা, লোকজন তো চাই এই চাচাই, আপনি একটা হাজি সাহেব মানুষ, আপনার বাড়ি থেকে গান বাজনা, এলাকা অস্থির হয়ে গেল, বাচ্চা কাচ্চা মুরব্বী কিচ্ছু মানতেছেন না, ব্যাপারটা কি? বলছে থাম থাম, তোরও বেটি আছে। ওটাকে আমি করছি নাকি? এগুলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাতি নাতকুররা করতেছে, এলাকার ছেলেপেলেরা করে থাকে, এগুলোর সাথে আমি না। আছে না? এলাকার লোকজন করে, নাতি নাতকুর চায়, উনি নামাজ পড়ে হাজি সাহেব। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি আল্লাহ মানো আবার তোমার মন পছন্দ জীবন চালাও, এরকম লোক এলাকায় আছে না? না ও চাচা, আপনার তো বয়স 60 পার, আপনার মুখের দাড়ি কই? হ্যাঁ, বলছে বাবা রাখতে তো চাই, কিন্তু আমার চাচি লাইক করে না। চাচি লাইক করে না জন্য চাচা দাড়ি রাখতে পারে না। যুবক দাড়ি নাই কেন? ওই যার সাথে বিয়ের কথা চলতেছে ওই মহিলা আগেই বলছে হুজুর মুজুর পছন্দ করে না, এই জন্য হুজুর দাড়ি রাখতে পারতেছি না। আমি তোমাকে বলে যাই, সেই মহিলা বিয়ের আগে বলবে দাড়ি পছন্দ করে না, ওই মহিলা ওই পরিবারের সাথে সম্বন্ধ করা জায়েজ নাই। আমার নবীকে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর থেকে সুন্দর কেউ নাই। ওই নবীর মুখের মধ্যে দাঁড়িয়ে সব সাহাবীর মধ্যে দাঁড়িয়ে আর তুমি দাঁড়িয়ে রাখতে পারো না। হুজুর চুলকায়, দেখতে আনস্মার্ট লাগে, চাকরি হোক তারপরে থুবনি। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার দিল পছন্দ জীবন চালাও। আল্লাহ তোমার ইলাহ কেবল নয়, তোমার মন যেটা বলে তুমি সেইটাও করো। এইটা হচ্ছে তোমার 4 নম্বর অপরাধ। তাহলে টোটাল অপরাধ কয়টা? কয়টা? জোর হলো না? মুখস্থ করেন আবার। 1 নম্বরে আল্লাযী আতাইনাহু, যাকে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেওয়া হয়েছিল, আল্লাহর সত্য মিথ্যা বুঝতো, আল্লাহর হক সে জানতো, আল্লাহর নির্দেশের ব্যাপারে তার কোনো রকম সন্দেহ ছিল না। 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। 3 নম্বর নিরেট দুনিয়াদার, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আর 4 নম্বরে মন পছন্দ জীবন চালায়। আল্লাহকে যে মানে না এরকম নয়, তবে তদ্দুর মানে যদ্দুর লাগে, আর যদ্দুর লাগে না তদ্দুর মানে না। সকাল 8টার সময় আর বাপ সন্তানকে মারতেছে, বেয়াদব, ক্যালকুলাস পারিস না, স্যার পড়াবেই না, অনেক কষ্ট করে কোচিং এ তো দিছে, মাসে মাত্র 8 দিন পড়ায়, 2000 টাকা দেওয়া লাগে, আর তুই 8টার সময় কোচিং এ যাস নাই। ঠাস ঠাস করে থাপ্পড় দেয়, বাপ বকে মা বকে, আশপাশের লোক বলে মারেন না, বলে কথা বলো না, শাসনের সময় কোনো কথা বলবে না। যেই লোক 8টার সময় 4 দিন 8 দিন কোচিং এ যায় না, যেন সন্তানকে মারে,
ওই বাড়ির থেকেই তার সন্তান মাসকে মাস ফজরের নামাজ পড়ে না, ওই বাপ কোনোদিন বকে না, মা কোনোদিন মারে না, এরকম পরিবার আমাদের এলাকায় না। 4টা অপরাধ আল্লাহ বলছেন নবী এবার আপনি সামনে আগান। এই 4 অপরাধ যার মধ্যে আছে আল্লাহ বলছেন নবী বলে দেন তাদের একটা উদাহরণ আল্লাহর কাছে আছে, তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন নবী বলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন নবী বলে দেন এই 4 অপরাধ যার মধ্যে আছে আল্লাহর কাছে ওই লোকগুলা কুকুরের মতো। কার মতো? একসাথে ঠোঁট খুলে উত্তর দিতে হবে। আল্লাহ বলতেছেন ওই লোকগুলো আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? সবাই বলেন, আরেকবার বলেন কার মতো? পিছনে যারা আছেন কার মতো? চিন্তা করছে হুজুর কুত্তাও 3 বার বলালো, বিনা কারণে নয়। আপনি যা ভাবতেছেন তা না চাচা। আপনি ভাবতেছেন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, কোন পাত্রে মুখ দিলে কয়বার ধোয়া লাগে? শেষটা কি দিয়া? মাটি দিয়া। 7 বার ধোয়া লাগে। কোথাও লালা লেগে গেলে 7 বার ধোয়া লাগে। ও যদি না পাক অবস্থায় গায়ের মধ্যে আপনার লাগায় দেয় তাহলে আপনার পোশাক না পাক হয়ে যায়। কুত্তা খাওয়া যায় না, বাড়ির ভিতরে পালা নিষেধ। কুত্তা এই জন্য আল্লাহ বলছেন এই 4 উদাহরণ বা যার মধ্যে আছে সে কুকুরের মতো। আপনি ভাবতেছেন তাই? না না না, এই জন্য এত জোরে 3 বার বলাইছে। দুনিয়ার অনেক কুকুর আছে মানুষের থেকে 2টা দিকে ভালো। একটা হচ্ছে মানুষের থেকে বিশ্বস্ত, এরকম কুত্তা আছে, আছে না? আপনাদের কাছে প্রমাণ নেই, আমার কাছে আছে। আপনাদের বলে দিলে মনে করতে পারবেন। রাজনৈতিক সমাবেশ, বড় বড় ব্যক্তিত্বরা আসবেন, র‍্যাব, পুলিশ, আনসার, বিডিআর, আর্মি সব দেখা শেষ, শেষে নিয়ে আসছে কুত্তা। চেক কর বোম টোম আছে কিনা, ঠিক না? একবার জাপানে গেছিলাম আমি। জাপানে যাওয়ার পরে টোকিও এয়ারপোর্টে নামছি। নামার পরে আমার ইমিগ্রেশন শেষ, ব্যাগ চেক শেষ, সব কমপ্লিট, বের হয়ে চলে যাব। হঠাৎ করে জাপানি পুলিশ আসছে, এসে বলছে আরিগাতো গোজাইমাসু, ওরা ওদের ভাষায় বলে। এসে বলছে এই কোণার মধ্যে একটা সার্কেল আছে, ইয়েলো সার্কেল, প্লিজ কিপ ইন হিয়ার, এই জায়গায় একটু দাঁড়াও তোমার ব্যাগ নিয়ে। চিন্তা করলাম সব শেষ, আবার কোন ফাঁসাতে পড়লাম। ওর ভিতরে দাঁড়ানোর পরে কুত্তা নিয়ে আসলো। কুত্তা নিয়ে চারিদিক দিয়ে একটা রাউন্ড দিল, দেওয়ার পরে বলে ইটস ওকে ইউ ক্যান গো নাও। কেন? জাপানে যখন কেউ ঢুকবে আইন করা আছে, কোন রান্না করা গোস্ত, রান্না করা মাছ, কোন সিড, কোন তেল এইগুলা নিয়ে ঢোকা যাবে না। মেশিন ভুল করতে পারে, খাতির আছে, ওই লোকের সাথে খাতিরে পিছন দিয়ে পার করে দিতে পারে। কিন্তু আপনি যখন বের হয়ে যাবেন, কুত্তা এমন বিশ্বস্ত, আল্লাহর নাকে এমন পাওয়ার দেয়া রাখছে, ও 2 নম্বরই করবে না। যদি থাকে তো 100% সে সেখানে বসে পড়বে, ঠিক না? 2 নম্বর, কুকুর হচ্ছে কৃতজ্ঞ, মানুষের থেকে অনেক ক্ষেত্রে বেশি কৃতজ্ঞ, ঠিক না? ঠিক তো বলছেন না জানে? আমার কাছে এটার প্রমাণ আছে জন্য বলতেছি। আমি আমার বাড়ির নিচে এক দোকানে চা খাই। আমার একটা বদ অভ্যাস আছে, যখন চা খাই চায়ের মধ্যে একটু কিছু জুবাইয়া ডুবাইয়া, টোস্ট বিস্কুট হোক, কোন বিস্কুট হোক, ডুবাইয়া খাই। আপনারা খান নাই? বাহ মাশাআল্লাহ। আমি একদিন চায়ের মধ্যে এনার্জি বিস্কুট আছে, এনার্জি বিস্কুট যেই না ডুবাইয়া কেবল খাবো আসরের নামাজের পর, কোত্থেকে যেন একটা লোক আসছে আমার মহল্লাতে। আপনি সাইফুল্লাহ ভাই? ওরে আল্লাহ, আগে চুল বড় ছিল, হজে কাটছিলেন, কিন্তু চেহারা চিনে ফেলছি। 5 বছর আপনার ওয়াজ শুনি, এই দেখেন গায়ের পশম দাঁড়ায় গেছে। ওরে বলে ভাই থাম, বসেন, আগে চা খাওয়া হোক, পরে ছবি ছবি তোলা হবে। এই যে তার আবেগ। আমার বিস্কুট কোথায়? 8-9 সেকেন্ড পার হয়ে গেছে। হঠাৎ করে বিস্কুট তুলছি, তুলে মুখে দেওয়ার আগে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে নিচে যেই পড়ছে, পড়তে দেরি, পাশে বসা ছিল এক কুত্তা, 1 মুহূর্ত দেরি নাই, ওইখান থেকে পো করে পৌঁছতে আইছে, আইসে আমার পা সরাতে দেরি, 2 চাটাতে ক্লিয়ার। যেই না তার খাওয়া শেষ,
ওই দিনের মতো আমি সোয়া 2 বিস্কুট খেয়ে চলে গেছি মাগরিবের নামাজ। পরের দিন আবার ওই দোকানে এসে বসছি, বসে যেই না চা খাবো, খাওয়ার সময় দেখি প্রত্যেকটা কুত্তা আসছে, আইসে দেখি লেজ নামায়া মাথা নিচু করে আমার কাছে আমি বললাম, ভাই তাদের কুকুর ছাড়াও, কোন জায়গা থেকে কোন জায়গায় গায়ের মধ্যে লাগাবে, নামাজে ঝামেলা হবে, ভিজা গা হবে। বলছি হুজুর টেনশন নিয়েন না, তাকায় দেখেন ও আপনাকে বিরক্ত করতে আসে নাই, ওর লেজ নামানো, কান নিচু করা, মাথা নিচু। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন ও আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে, ডিস্টার্ব করার জন্য আসে নাই। কুকুরের পিছনে নড়ানো দেখলেই বোঝা যায় সে ডিস্টার্ব করবে না কৃতজ্ঞতা জানায়, ঠিক না? বুঝে থাকলে বলেন সরোজগঞ্জের মুসলমান, এই যে কুত্তা যেটা 24 ঘন্টা পরে লেজ ডাউন দিয়া আমাকে কৃতজ্ঞতা জানাতে আসছে, গতকালকে ওই কুকুরকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? পড়ে যাওয়া একটা বিস্কুট খাইয়া 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি আপনার জীবনে এরকম মানুষ দেখছেন কিনা? আপনার কাছে টাকা নেওয়ার সময় হাইরে তেলানো তেলাইছে, হেন কোনো ওয়াদা নাই, করে নাই, টাকা নেওয়া শেষ, আর ওরে খুঁজে পাওয়া যায় না, মোবাইল পর্যন্ত বন্ধ। ওর বিপদে আপনি আগায় গেছিলেন, এখন আপনার একটু সমস্যা, আপনারে আর চেনে না, তার বাচ্চা কাচ্চার জন্য আপনার অবদান ছিল, এখন আপনি ঠেকায় পড়ছেন। আপনার তো উপকার করা দূরের কথা, সুযোগ পালে তার পাওয়ার বাড়ছে, আপনারে বাঁশ দিতেও একটুকু তার দ্বিধা হবে না। আছে ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওই 4 অপরাধ আল্লাহর কাছে উদাহরণটা কুকুরের মতো। কেন? আল্লাহ বলছেন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুল আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন কুকুরের স্বভাব, কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু যদি কেউ কুকুরের পিঠে বোঝা চাপায় তারপরেও কুকুর হাঁপাবে। আর যদি তাকে নরমালি ছেড়ে দাও, কুকুরের তবিয়তটা হাঁপানো কোন সময়? ইয়ালহাস, লাহাসা ইয়ালহাসু মানে পিপাসার্থ হলে কুত্তার জিহ্বা বের হয়ে যায়, লাল পড়ে, শীতেও পড়ে, গরমেও পড়ে, দাবড়ালেও পড়ে, নরমালিও পড়ে, ওর পিপাসা হলেই হাঁপাবে, জিহ্বা বের করবে, ঠিক না? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তুমি যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাও, তুমি যদি নিরেট দুনিয়াদার হয়ে যাও, শয়তান যদি তোমার পিছে লেগে যায় আর মন পছন্দ জীবন চালায়, আমি যুবক, আমার স্টাইল আমার মতো, আমার কান আমার, গান শুনবো না ওয়াজ শুনবো আমার ব্যাপার, আমার চোখ আমার, মোবাইল আমার, হারাম দেখবো না কি দেখবো এটা আমার ব্যাপার। আল্লাহ বলতেছেন সমস্যা নাই, তোমার জিন্দেগিটা কুত্তার মতো হবে, জীবনে অভাব মিটবে না, জীবনে তোমার লালসা মিটবে না, তোমার ভেতর থেকে অস্থিরতা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে এটা চ্যালেঞ্জ, তোমার জীবন কখনো শান্তিময় হবে না। ঠিক বলার দরকার নাই, ভাবেন ভাবেন নিজে নিজে। সব আছে দুনিয়ায়, তারপরে আমাদের অভাব যাচ্ছে না। এক মানুষ কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করে ফেললো, দেশের টাকা বিদেশে পাচার করে দিল, ব্যাংক ফাঁকা করে দিল, একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? না, তারপরেও তার অভাব মিটে নাই। যুবকেরা বলবে হুজুর আপনি কি ওয়াজ করতেছেন, এখনকার সমাজ 5G সমাজ, আধুনিক সমাজ, একটু অস্থিরতা হয়, দেখছেন না ওই যে নেটওয়ার্কের টাওয়ারের কারণে ডাবের ভিতরের পানি নাই। ঠিকই তো বলছো ভাই, তোমার যুক্তি মেনে নিলাম, কিন্তু দুনিয়ার জীবন না হয় পার করে গেলাম, কবরে যাওয়ার পরে এগুলা যুক্তি দিয়ে আল্লাহর কাছে টিকা যাবে তো? জীবন একটা নয়। আল্লাহ বলছেন জীবনের 2টা পার্ট আছে। নবীকে বলতেছেন শেষ 2টা আয়াত, 1 মিনিট ভালো করে বুঝে যান। নবীকে বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি এই গল্পটা উম্মতকে বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করে ময়দান থেকে উঠবে। জিজ্ঞাসা একটা করব, জানি উত্তর, তাও বলেন আমরা কি জীবন যেটা চাই ওইটা কি মানুষের না কুকুরের? বলেন জীবন কোনটা চাই, কুকুর না মানুষ?
জোরে বলেন। জানি তো মানুষ, কিন্তু আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আসার আগেও মিথ্যুক, আসার আগেও বেনামাজি, আসার আগেও বাপ মার সাথে বেয়াদবি, আসার আগেও দাড়ি কাটালো, আসার আগেও নামাজ বাদ দেওয়ালো, আর যাওয়ার পরেও যদি তাই হয় এটা কুত্তার জীবন। আপনি যতই বলেন মানুষ, আল্লাহর কাছে কুত্তা হিসেবে লেখা। আর যদি আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই ময়দানে বসে লাখ লাখ টাকার আয়োজন থেকে নিজের জীবনের ঘুমগুলাকে বাদ দিয়া তুমি যে কথা শুনে গেলে চিন্তা করে উঠে যাও, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আশা করা যায় তারা মানুষের জীবন পাবে। তাহলে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি চিন্তা ভাবনা করে চলবো না যা ইচ্ছা তাই? হ্যাঁ, শেষ আয়াত আল্লাহ বলছেন, নবী বলেন তাদের কাছে বলে কোনো লাভ নাই যাদের কাছে আল্লাহর আয়াত বললেই কি আর না বললেই কি ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওয়ানফুসাহুম কানু ইয়াসলিমুন। শেষ উত্তর দেন দিল থেকে, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারকারী না মান্যকারী? যদি আল্লাহর আয়াত মান্যকারী হয় জীবনের দিক পরিবর্তন করা লাগবে ভাই। জীবন একরকম চলে যাবে, এইটা ইমানদারের জীবন হতে পারে না, ঠিক না? তাহলে আবার চলেন, আমরা দীর্ঘ কথা বলছি সাধ্যের মধ্যে, এর আবার একটা সামারি করি। আসারুল ইমান দুইটা আছে, ইমানের আসার। আপনি বললেন এইটাই হচ্ছে ডাব গাছ, আসলে কি গাছ? হ্যাঁ, মনে রাখতে হবে এইটা। আপনি বললেই হবে না, আপনি বলতেছেন দুইটার ভিতরে সমান পরিমাণ, কিন্তু একটার ভিতরে পানি আরেকটার ভিতরে কি? মাশাআল্লাহ, আপনারা মনে রাখছেন। তাহলে এইটা হচ্ছে আসারুল ইমান, ইসলামের সাথে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। আপনি তখন বুঝবেন আমার সাথে ইমানের একটা পরিচয় আছে। এটা এক নম্বর। আর দ্বিতীয় পার্টে যেটা বলেছি সূরা আরাফ থেকে আপনাদের কাছে, আল্লাহ বলছেন চারটা অপরাধ থেকে বাঁচো। প্রত্যেকের ভিতর আল্লাহ আমাদের জন্য আয়াত দিয়েছেন। কেউ সূরা ফাতিহা পড়ে, আল্লাহর আয়াত জানে একটা। কেউ সূরা ইখলাস পড়ে, আল্লাহর আয়াত জানে। কেউ সানা পড়ে, দোয়া পড়ে, প্রত্যেকটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন যতটুকু জানো ওখান থেকে খবরদার মুখ ফিরায় না। মিথ্যা যে বলা যাবে না, গীবত যে করা যাবে না, বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। কে জানে না? মুখ ফিরাই নিছো, ওকে, শয়তান তোমার পিছে লেগে যাবে। 3 নম্বরে খবরদার নিরেট দুনিয়াদার হয়ো না। দুনিয়া তোমার কাছে আসবেই। 1000 কোটি টাকার মালিক, 3.5 হাত, কোনো কিচ্ছু নাই, রেল স্টেশনে শুয়ে মরে গেছে, ও 3.5 হাত, তাই না ভাই? তাহলে নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। আর 4 নম্বর, মন পছন্দ জীবন না, আল্লাহ পছন্দ জীবন। আমার আল্লাহ কোনটা ভালোবাসে? হুজুর হয়ে গেছে, ফুকুদারি থুইছে, টাকনুর উপর কাপড় পরে, বাপরে বিরাট ইসলামী, বলতে দেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মন পছন্দ জীবন চালাই না, আল্লাহ যেটা পছন্দ করে ওই জীবন আমি চালাই। এটা হচ্ছে আল্লাহর দেওয়া। এই 4টার থেকে সরে গেলে তার আর কুত্তার মধ্যে পার্থক্য নাই। কোন জায়গা দিয়া তার জীবন অস্থির হবে, তার জীবনে শান্তি থাকবে না। আল্লাহ বলতেছেন অভাব মিটবে না, দুনিয়াতেই নয় কেবল কবরেও। আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখাই, চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করেন, আশা বসাকে কবুল করেন। কি যে শীত, আর কি যে আপনারা চমৎকার করে বসেছিলেন, অবাক হয়েছে আমি। আলহামদুলিল্লাহ, যাদের হৃদয়ে আল্লাহ এইটুকু মহব্বত দিয়েছেন তারাই বসতে পারে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদের আশাকে কবুল করেন, বসাকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন। আপনারা অনেকেই দান খয়রাত করেছেন, যে যে নেক মাকাসিদ দান করেছেন, আল্লাহ যেন সকলের দানগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। দোয়া হবে সৌদি শেখ সালাম দিয়ে ধন্যবাদ দিয়ে দেন, খালি তাড়াতাড়ি দেন। সকলে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার, দরুদ শরীফ পড়েন একবার। মাইক চালু করে দেন।